গুড আফটারনুন। আজকে মর্নিংয়ে তোমাদের কাছে আসতে পারিনি, আর আজ যাচ্ছি কোথায় জানো, মায়ের দর্শন করতে। তাই তোমাদের সঙ্গে নিয়েই বেরোলাম। আর তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক আদর জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন থেকেই। আর চলো রাস্তায়। এখানে দেখো সাঁতরাগাছিতে আসার পর বেশ লাইন পড়েছিল, আর এখানে আমি সাঁতরাগাছি থেকে চুঁচুড়া অবধি একদম রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম। আর কিভাবে গেলাম সবটাই আজকে তোমাদের বলবো। হাওড়া থেকে কিভাবে আমি নৈহাটি বড়মার কাছে পৌঁছালাম। আর দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন বেশ কিছুক্ষণ পরে আসবে, আর ট্রেনের অপেক্ষায় বসে আছি। আর আজকে আর অন্য কিছু ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। আর কি বলবো, 1:45 নাগাদ আমি বাড়ির থেকে বেরিয়েছি, রান্না বান্না প্রচুর কাজ সেরে বেরিয়েছি। কিন্তু প্রতিদিন তো ডেলি ব্লগ দিই বলো, আজ নয় একটু অন্যরকম হোক, শুধু মায়ের কথা, শুধু মায়ের দর্শন হোক, আর বাইরে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করি। ডেলি ব্লগ, ঘর মোছা, রান্না তো প্রতিদিনই দেখাবো, তাই না? আর চলো আমরা এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে হাওড়ায় নেবেই আমরা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকালে উঠে বসে পড়লাম, যাচ্ছি চুঁচুড়া। এরপরে আর আমরা চুঁচুড়াতে নামবো, সবটাই তোমাদের বলবো। আর ট্রেনটা খুব বেশি ভিড় ছিল না, মোটামুটি তাও ছিল। আর দেখো চুঁচুড়া স্টেশনে কিন্তু নেমে পড়লাম। আর এখানে কিন্তু টোটো ধরে কিন্তু আমাদের চলে যেতে হবে ফেরিঘাটে। আর এখানে জিজ্ঞেস করেছিলাম জানো তো, যেহেতু এর আগে কখনো আমি সেইভাবে এরকম দূরে বেরোইনি দাদাভাইকে ছাড়া। আর ঠিক চুঁচুড়া প্ল্যাটফর্ম থেকে নামার মুখে এই সুন্দর একটা গাছ দেখলাম। নাম তো জানি না, গার্ডেন দিদিরা বা যারা ফুল বাগান ভালোবাসে, ফুল ভালোবাসে, তারা নিশ্চয়ই বলতে পারবে। আর ওখানটা আমি বেশ দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। আর ঠিক ওখান থেকে নেমেই এই ফুলের দোকানটা পড়ে। আর এখানে ফুল গাছ এগুলো ফুলগুলো সাজাচ্ছিল। এখানে এসেই আমার পাটা গেল আটকে আটকে, যেতে ইচ্ছা করছিল না। এত সুন্দর সুন্দর ফুল দেখে কি যেতে ইচ্ছা করে? তাই একটু স্মৃতি হিসাবে ফোনের মধ্যে ভিডিও করে নিলাম, যে এগুলো তো রয়ে যাবে, তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। আর কি ভালো লাগছিল। আর সেই রকম হচ্ছে সুগন্ধ, মনে হচ্ছিল যে একটা তুলে এরকম নিয়ে নিই সাথে করে। যাই হোক, এখান থেকে আমরা কিন্তু এবার চলে আসলাম টোটো স্ট্যান্ডে থেকে 10 টাকা করে নিল ফেরিঘাট। টোটোয় চেপে আমরা এবার পৌঁছে যাব। তার আগে আমরা একটু গেলাম, এখানে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে গেলাম প্রাইভেট টয়লেটে। এটা তো বাইরে বেরোলে যেতেই হয়। আর ওখান থেকে তারপরে টোটো ধরে চলে আসলাম এখানে চুঁচুড়ার ফেরিঘাটে। এখান থেকেও টিকিট কেটে 8 টাকা মনে হয়, 8 টাকা করে নিল। আমরা চলে আসলাম লঞ্চে। আর বেশ সুন্দর দাঁড়িয়েই ছিলাম, বসিনি, যেহেতু এই সুন্দর অপরূপ দৃশ্যটা শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর তার আগে বলি, আজ কিন্তু সাবস্ক্রাইব লাইক কিচ্ছু করার কথা বলবো না, যার ইচ্ছা হবে দিও, আজ শুধু মায়ের দর্শন করো সবাই। আর আজ বলবো মাকে আমি কিভাবে মায়ের মহিমা এত মায়ের টান হলো। আমি মায়ের নাম বেশ অনেক দিন থেকেই শুনেছিলাম, কিন্তু দেশ ভিডিও টুম্পার ওর এলবিতে একদিন যাই, গিয়ে ওর এলবিতে মায়ের দর্শন করাচ্ছিল। তখন জানি না কেন সেই যে মায়ের সাথে কানেক্ট হলাম। তারপর টুম্পা আমাকে দাদা ভাইয়ের মঙ্গল কামনায় বলেছিল যে নিতুদি, তুমি হোয়াটসঅ্যাপে তোমার ঠিকানাটা বলো, আমি তোমাকে দাদা ভাইয়ের জন্য ছবি পাঠাবো। আমার জন্য কিন্তু ও ছবি মায়ের চরণ তুলে রেখে দিয়েছে। তা ও ছবি পাঠিয়েছিল। যখনই দাদা ভাইয়ের রাত্রে বাড়াবাড়ি হয় বা সব সময় সেই ছবি ফোনটা নিয়ে দাদার কপালে ঠেকাই। আর যে কোনো বিপদে পড়লে আমি মায়ের নাম নিই, মা ঠিক আমাকে উদ্ধার করে। আর মৌমিতা দিদি ভাইয়ের ভিডিওতেও কিন্তু আমি মাকে দর্শন করেছি। আর মিঠুন, টুম্পা, বনু ওর ভিডিওতেও কিন্তু দর্শন করেছি। তা তোমাদের 3 জনকে কাউকে তো ধন্যবাদ, থ্যাংক ইউ বলবো না। টুম্পা, শুধু একটা কথাই বলবো, তোমাকে অনেক ভালোবাসা। আজ যে আমি মায়ের কাছে আসতে পেরেছি শুধু তোমার জন্য। আর দেখো আমি লঞ্চ থেকে নেমে
রাস্তার দুপাশে দেখো সুন্দর দোকান, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সোজা চলে আসবে মায়ের মন্দির। দুপাশে দোকান, এখান থেকেই ডালা কিনে নেবে। 101 টাকা করে ডালা, ডালার মধ্যে আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপ, মিষ্টি, সব সুন্দর মালা, ওড়না সব দেওয়া আছে। আর এই যে ভাইটা, ওর থেকে শাঁখা পলা নিলাম। ও বারবার এসে বলছিল যে শাঁখা পলা নিন, তা এখান থেকে শাঁখা পলাও 30 টাকা করে নিল, নিয়ে নিলাম। আর এখানে এক দিদিভাইয়ের সঙ্গে আলাপ হয়েছিল, এই যে কথা বলছিলাম। কিন্তু দিদিভাইয়ের একটা জিনিস খুব খারাপ লেগেছিল। মন্দিরে এসেছিল তো, সাদা চুড়িদার আর একদম মাথায় সিঁদুর, শাঁখা পলা কিছু ছিল না। আমার একটু খারাপ লাগছিল। চৈতালিও বলেছিল, বৌদি সাদা চুড়িদার পরে মন্দিরে যাব। আমি বললাম না, সাদা পরে যাব না, লাল পাড় সাদা শাড়ি আলাদা, কিন্তু শুধু সাদা পরে যাব না। তাই আজকে হলুদ ড্রেসটা পরে আসলাম। আর তোমরা বলো কীরকম লাগছে আমাদের। আর এই যে বড় মার মন্দির, এখান থেকে কেউ ফিরে যায় না। আমি তো সেই আশা নিয়েই এসেছি, মা এখান থেকে যেন না ফিরে যেতে হয়, তোমার সন্তানকে তুমি রক্ষা করো। আর হ্যাঁ, মায়ের নামে যেহেতু বলছি, মিথ্যে কথা বলবো না। যখন সবার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি পুরো ইউটিউবার, মানে আমার পুরো ইউটিউব ফ্যামিলি সকলের নামে বলেছি, সবার মনের ইচ্ছা পূর্ণ করো, সবাইকে ভালো করে দাও। এটা কিন্তু বলেছি, এটা কিন্তু আমার মুখের বলার কথা না, এটা সত্যিই বলেছি আমি। আর চলো, এখানে লাইনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। যেহেতু শনিবার, ভিড় তো হবেই, কিন্তু একটুও কষ্ট হচ্ছিল না। আমরা তো মায়ের পুজো দেবো বলে সেইভাবে কিছু খাইনি, আর চা বিস্কুট খেয়েছিলাম। আর চলো, এখানে লাইন দিয়ে আর কত সুন্দরভাবে পুজো দেওয়া হয় জানো তো। আর ভিডিও করতে বারণ করেছিল, কিন্তু অনেকে করছে দেখে আমরাও একটু অল্প করে নিলাম। সবাইকে তো মায়ের দর্শন করাতে হবে, তাই না? আর সবাই মাকে দর্শন করে নাও। আর এখানে নাম গোত্র দিয়ে খুব সুন্দর পুজো করা হচ্ছিল। আর না, কিন্তু ধূপ মোমবাতিটাই খালি জ্বালাতে দেওয়া হয় না। আর দক্ষিণা ওনারা হাতে নেয় না, ওখানে বক্স আছে, বক্সে দক্ষিণা দিয়ে দিতে হয়। আর ধূপ বাতি আলতা সিঁদুর দিয়ে দেয়, বলে আপনারা বাড়িতে এটা পড়বেন, পুরোহিত মশাইরা বলে দেন। তা এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু মনটা ভীষণ ভার। কেন বলো তো, চলে যেতে হবে। আর যে ট্রেনে আসতে আসতেও অনেক কেঁদেছি। চৈতালিকে বলছি, এত কেন কাঁদছি আমি, সবাই দেখছে আমার দিকে। চৈতালি বলছে, ওই যে অনেক দিন থেকে যে তুমি মা মা করছিলে, মায়ের কাছে আসবে আসবে, তাই আজকে কাঁদছো। তা ওটাও একটা কারণ। আর একটা কারণ, যে আজ যদি আমার মানুষটা আমার সাথে আসতো, আমি তো একটা জিনিসও মানুষটাকে ছাড়া নিয়ে যাইনি ঘরে, আজ মাকে নিয়ে যাচ্ছি। তা মাকে নিলাম, মায়ের দর্শন নিশ্চয়ই তোমাদের করাবো। আর এখানে দেখো, দুধারে বেশ দোকান বসেছে, সন্ধ্যাও হয়ে গেছে। আর এখানে বড় ঠাকুরের মন্দির আছে, বেশ আরতি হচ্ছিল, সব জায়গায় পুজো হচ্ছিল। তা আমিও এখানে ধূপবাতি একটু জ্বেলে নিলাম। তারপর আমরা আবার লঞ্চে করে বাড়ির উদ্দেশ্যে যাব। আর দেখো, আমি না প্রথমে বুঝতেই পারিনি, আমি ভেবেছিলাম মনে হয় ভোলা বাবা। তা পরে দেখলাম না, বড় ঠাকুর। মানে এখানে হচ্ছে আরতি। আর এখানেও একটু প্রণাম সেরে নিলাম, প্রসাদ দিল এনারা, এখান থেকে প্রসাদ নিয়ে তারপর আমরা খেলাম চা। আর এই যে চাটা খাওয়া হলো, এরপরেই চৈতালির শরীর ভীষণভাবে খারাপ হলো। ট্রেনের মধ্যে বমি টমি করে ওর কাঁপুনি দিয়ে দিল, মানে খুব খারাপ অবস্থা হয়েছিল। বাড়ি ফিরতে 10:30টার মতন বেজেছিল। আর এই রকম লঞ্চে জানো তো, এই প্রথম উঠলাম, কি সুন্দর চেয়ারগুলো দেখো। আর চলো, এতক্ষণ তো দেখলাম, এবার মানে সব কিছুই তোমাদের দর্শন করালাম, তোমরাও মায়ের দর্শন করলে। আমিও মায়ের কাছ থেকে আমার মনের সব ইচ্ছা জানিয়ে এবার বিদায় নিচ্ছি এই বলে যে মা, আবার আসবো তোমার কাছে। আর সুন্দর দেখো, রাতের অন্ধকারে মা গঙ্গা যেন শান্ত হয়ে আছে। আর কত ভালো লাগছে, তাই না? আর চলো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। ইতিমধ্যে অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো, নতুন অনেকে আমার পরিবারে এসছো। আমি কারোর নাম আর বলতে পারছি না, তাই সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। আমার মা, ভাই, বোন, দিদি, সখী, বন্ধু বান্ধব, সবার জন্য
সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, টাটা।